রনে ম্যাথ জন্য স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপ 2023 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই কোশ্চেনের অঙ্কের সমাধানগুলো। এই ভগ্নাংশ নিয়ে আপনাদের অনেক সমস্যা থেকে থাকে, আমি চেষ্টা করবো এটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। পাশাপাশি এখান থেকে আমার প্রত্যেকটা লাইনে লাইনে অনেক কিছু শেখার আছে, আমি চেষ্টা করবো সেগুলো আপনাদেরকে টু দ্য পয়েন্ট আপনাদেরকে জানানোর জন্য, যে এই জায়গাটাতে এটা হবে, এটা হবে, এটাকে এই ওয়েতে হতে হবে, আমরা চেষ্টা করব। কোনো সংখ্যার 7 ভাগের 2 ভাগ এই অংশ 64, এর মান কত? এই অংশ কত হবে? 64 হবে। আমি ধরলাম সংখ্যাটা কত? এক্স। সংখ্যাটা কত? এক্স। এই এক্স এর কত বলছে? 2/7। তাহলে এক্স এর 2/7 অংশ যদি হয় সেই মানটা কত হবে? 64। বিষয়টা হচ্ছে এইটা, যে এক্স এর 7 ভাগের 2 ভাগ সমান কত হবে? 64। তাহলে আমি এই সংখ্যার যেটাকে এক্স ধরলাম, আমি এক্স এর মানটা বের করব। দেখেন এর মানে কি? গুণ। তাহলে এক্স গুণন 2/7 সমান 64 দিলাম। এইবার একটা মজার জিনিস দেখাই, আমি এক্স ইকুয়াল লিখব। এক্স এর সাথে এক্সটা কি? এক্স এর নিচে কিন্তু একটা 1 আছে। এক্সটা সব সময়ের জন্য কি হয়? লব হয়। কোন একটা সংখ্যা 2 মানে একটা পূর্ণ সংখ্যা। একইভাবে 2কে কিন্তু আমরা ভগ্নাংশ বলতে পারি, যেই ভগ্নাংশের হর হচ্ছে 1। আর 2কে 1 দিয়ে ভাগ করলেও কিন্তু 2 হবে। যাক, তাহলে এক্স সমান কি হবে? এই 2 এক্স এর সাথে কি ছিল? গুণ। এই পাশে যা কি হবে? ভাগ। অথবা বলতে পারি এই সমান সমানের এই পাশে 2 হচ্ছে লব, এই পাশে যা কি হবে? হর। তাহলে আমি টানলাম এই 64, অটোমেটিক্যালি এটা কি? লব। এর নিচে একটা 1 আছে, হাইড করা। তাহলে আমি 64 লিখলাম। এই 2 এখানে কি আছে? লব বা গুণ, এই পাশে যে ভাগ হবে অথবা হর হবে, শেষ। এই 7 এখানে আছে কি? ভাগ আকারে। এই পাশে যা কি হবে? গুণ। অথবা এখানে আছে হর, এখানে যা কি হবে? লব। লব মানে লবের সাথে গুণ। খুব সহজ বিষয়টা বুঝবেন। এইখানে এইভাবে যদি করেন, এখানে যদি আরো 2-3টা নাম্বার যদি গুণ আকারে ভাগ আকারে থাকে, একবারই কিন্তু আপনারা সেগুলো শিফট করতে পারবেন রাইট সাইডে। গুণ ভাগ এই জিনিসটা আর আপনাদের ভুল হবে না। এখন দেখেন 2 দিয়ে 64কে কাটলে কত? 32 দুগুণে 64। এই 32 এখন কি আসলো? 32 গুণন 7, আমি এটা বের করব। 7 দুগুণে কত? 14। 14 আর 4 হাতে থাকে 1। আবার 7 দিয়ে কাকে গুণ? 3। 3 সাথে 21। 21 আর ওই হাতের 1 কত? 22। তাহলে সংখ্যাটা কত হবে? 224। 224 হবে এই সংখ্যাটা উত্তর। তাহলে আমি কি করলাম? কোন সংখ্যার এত অংশ সমান 64 হলে আমি জাস্ট ওই সংখ্যা গুণন 2 এর নিচে 7 সমান কত? 64। তাহলে সংখ্যা গুণন 2 এর নিচে 7 সমান 64। ঠিক পরের লাইনে x সমান কি হবে? এই 64-র সাথে কি হবে? 7 গুণ হবে, আর এই 2 নিচে দেওয়া ভাগ হবে। একবারই শেষ। 32, 7 দুগুণে 14, 3 সাথে 21, হাতের 1, 22। আমি প্রথমে ডিটেলস করে দেবো, এবং এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, আপনারা যারা বিশেষ করে ম্যাথে যারা একটু দুর্বল আছেন, আপনারা ক্লাসগুলো সেটা যে কারো ক্লাস দেখেন, আমার ক্লাস হোক, অন্য কারো হোক, অন্য কোনো চ্যানেল থেকে হোক, টেক্সট বুক থেকে হোক, কিংবা কোনো গাইড বই থেকে হোক, সব সময়ের জন্য আপনারা লিখে ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। সব সময়ের জন্য একটা পারা ম্যাথ একটু একটু দেখলেন যে হ্যাঁ এখন ম্যাথটা আমি পারি, ওই সময়ের সাথে সাথে আরো 3-4 বার ম্যাথটা লিখে প্র্যাকটিস করবেন খাতা কলমে। তারপর আপনার যে সহপাঠী আছে, যাদের সাথে গ্রুপ স্টাডি করেন কিংবা জব সিকার কেউ আছে আপনার সাথে পার্টনার, তাদের কাছে এই ম্যাথটা আপনি টিচার হয়ে শেখানোর চেষ্টা করেন। এইভাবে আপনি প্র্যাকটিস করেন, 1 মাসের মধ্যে দেখবেন যে আপনার ম্যাথে অনেক বড় উন্নতি সাধিত হয়েছে। তো আশা করি ভালো লেগেছে ক্লাসটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন অবশ্যই, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।